তুমি যখন বিপি হইছো তখন নিরপেক্ষ ইলেকশন হাসিনার ব্লেসিংস তুমি বিপি হইছো। হ্যাঁ, তারপরে তুমি অনেক দোষ সাফার করছো, আমরা তোমাকে তোমার প্রতি আমাদের সহানুভূতি, জাতির সহানুভূতি আছে, কিন্তু তুমি অতি লোভে কিন্তু কিছু কিছু কাজ করতেছো। বাঙালিরে বাংলা শিখাইও না, তুমি ওখানে কেন গায়ে পড়ে ওখানে মিটিং করতে গেছো বাবা? তুমি প্রেস ক্লাবে করো, রেস ময়দানে করো, আরো বহু জায়গা আছে সেখানে করো প্রতিবাদ। আমরা যদি এখান থেকে মুনাজাত করে দোয়া দরুদ বলে কাবা শরীফ যদি নাজিল হইতে পারে, তাহলে তুমি প্রেস ক্লাবে করলে ইয়ার মধ্যে যাইয়া, তার উঠানের মধ্যে যাইয়া, তার বাড়ির বারান্দা যাই মিটিং করার দরকার নেই। সমস্যা নিয়ে আসলে কোনোটাই হবে না, এরা দীর্ঘায়িত হবে, তার মনে হচ্ছে এদের লাইফটা আরো বাড়াই দিব। সুতরাং আমরা জানি যে এইটা করা উচিত, ওইটা করা উচিত, এখন ওগুলো এদের দ্বারা করেছে। যেমন গাধার কাছে দুধ আশা করা এটা বৃথা, সুতরাং হিজড়ার কাছে বাচ্চা আশা করা এটা ভুল আশা করা। তো এরা তো পারবে না, আমরা বুঝে গেছি। এখন তাদের আরো কতগুলি কথা আমরা যদি নিয়ে আসি, তাহলে এরা দীর্ঘায়িত করবে আরো সময় তাদের লাইফটা, তারা চাচ্ছেও কাজ করলেন না। আপনি একটা কাজ করলেন, কিন্তু এটা কি প্রশ্ন উত্থাপন করা কি সঠিক যে দেরি করলেন কেন, তাড়াতাড়ি করলেন না কেন? সেই জন্য একটা প্রবাদ আছে, এটা একটা আম্মুখী এই ধরনের প্রশ্ন করা। ভালো কাজ, শুভ কাজ দেরিতে হলেও ভালো। হ্যাঁ, এই জন্য এটা প্রবাদে আছে, শুভ নেভার। তো সুতরাং এই যারা প্রশ্ন করেন তাদের এটা আহাম্মকি, এরকম প্রশ্ন দেরি করছি কেন, আমি সঠিক তথ্য দিচ্ছি না, সেটা হলো বিবেচ্য বিষয় নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হলো এই যে এখন এটা বলা হয়েছে একটা জিনিস, মানুষ তো সবাই এটা হয়তো মানুষের অবচেতন মানে এর মনে আসতেছে না, কিন্তু এসালমের গাড়ি যখন ব্যবহার করে, প্রোটোকল ব্যবহার করে যখন আমাদের ইয়েটা এই যে আওয়ামী লীগের, হ্যাঁ বিএনপি সালাউদ্দিন সাহেব যখন প্রোটোকল নেই, ওখানে বিদেশে থাকছে, উনি ইলিগাল টিসপাস ওখানে হয়েছে, উনি তো আসামি, তারপরে ওনার মুক্তি পাওয়ার পরে উনি ওখানে অনেকদিন অপেক্ষা করে কি করছিলেন উনি, ওনার যে থাকার বাড়িঘর আমরা দেখছি, তাতে বোঝা যাচ্ছে যে ওইখানে ইন্ডিয়া যে ভর করে ফেলছে, বিএনপি আরেকটা ব্লান্ডার করতে আছে এইসব কারণের জন্য, এখন তারে মুখপাত্র করছে। তো এইটা কিন্তু প্রশ্ন করে না, তারা দায় করছে, তার একটা এক্সপ্রেশন কল করছে বিএনপি, সে দিছে বলে এটা সন্তোষজনক, এটা আইওয়াস মানুষকে দেখানোর জন্য। কিন্তু এখানে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলবো বিএনপির এখনো সাবধান হওয়া দরকার, কারণ যুগে যুগে মির্জাফরের সৃষ্টি হয়েছে, মির্জাফর তো কোনো গাছে ধরে নাই, মির্জাফর তো এই মানুষের মধ্যে থেকে মির্জাফর হয়েছে, মোস্তাক তো এই পার্টির মধ্যে থেকে হয়েছে। তো একটা লোক যখন আসামি, সে ওখানে এত টাকা পয়সা দিয়ে ওখানে যে তার লাইফস্টাইল, আমরা আমাদের যে ছবিগুলি দেখছি, ইভেন কি আমরা এটাও দেখছি যে এসালামের প্রোটেকশন করতেছে তার ছেলে, তারপরে এখন তারে মুখপাত্র বিএনপি দিচ্ছে। যাই হোক, বিএনপি এখন এই যে বহুদিন তার বুলেট ক্যাশার তারা ক্ষমতা হচ্ছে অনেক দূরে ছিল, এখনো আমরা বলছি আমরা নিরপেক্ষ লোক দিচ্ছি, আমরা কোনো বিএনপি আওয়ামী লীগেরও আমি এই কথা বলতেছি, ইউনূস স্যারেরও একই কথা বলতেছি। এখন যে কথা বলে, সত্য কথা বললে সত্য কথা বলার শোনার লোক নাই, আমরা শুনতে গেলে এরা বিরোধী দল মনে করে। তা আমরা বলি যে একসময় এই যে এখন মামুন ভাই বললেন, মামুন ভাই আটটা সুন্দর কথা বলছে, যেটা যে এখন ডায়াস দেখানো হয়, দর্শক দেখানো হচ্ছে না, দর্শক তো নাই, কারণ স্বামী স্ত্রী সভাপতি সেক্রেটারি একটা পার্টি, এটার লগে ইউনূস সাহেব বসে গল্প করার জন্য। হ্যাঁ, এত পার্টি, আজকে পার্টি তোমার আগে রেজিস্ট্রেশন না হলে একটা এই আমি পিস্তলের লাইসেন্স করে আমি কি পিস্তল নিয়ে ঘুরতে পারবো? তাহলে যেখানে তাদের যাদের এটা কোয়ালিফাই করে না ইলেকশন কমিশনের ইয়ে থেকে, তারা এখন পার্টি করে মিটিং দিচ্ছে, আর সরকার প্যাট্রোনাইজ করতেছে। সরকার যে বিতর্কিত হবে, সরকার তো অলরেডি বিতর্কিত হয়ে আছেই। সরকারে পুলিশের প্যাট্রোনাইজিং করে মিটিং করতেছে, রেল ফ্রি দিচ্ছে এই এনসিপি কে, আবার গোপালগঞ্জে যাই মিটিং করতেছে ঘাড়ের পরে, এখানে তো উদ্বুদ্ধ করা হচ্ছে, কারণ ওখানে তো বন্ধ করে দিতে পারতো পদ্মার এখানে। তাহলে এই যে জিনিসগুলি বারবার হইতো না। আর একটা জিনিস হলো আমাদের নূরের বাবা, তুমি ফেস ক্লাবে কয়েস করো, তোমার তো একটা অভিজ্ঞতা দরকার আছে, তুমি কি কারণে কি করতেছো, জনগণ এত বোকা না তো, জনগণ দেখতেছে। তো অলরেডি তুমি যখন বিপি হইছো তখন নিরপেক্ষ ইলেকশন হাসিনার ব্লেসিংস তুমি বিপি হইছো। হ্যাঁ, তারপরে তুমি অনেক দোষ সাফার করছো, আমরা তোমাকে তোমার প্রতি আমাদের সহানুভূতি, জাতির সহানুভূতি আছে, কিন্তু তুমি অতি লোভে কিন্তু কিছু কিছু কাজ করতেছো। বাঙালিরে বাংলা শিখাইও না, তুমি ওখানে কেন গায়ে পড়ে ওখানে মিটিং করতে গেছো বাবা? তুমি প্রেস ক্লাবে করো, রেস ময়দানে করো, আরো বহু জায়গা আছে সেখানে করো প্রতিবাদ। আমরা যদি এখান থেকে মুনাজাত করে দোয়া দরুদ বলে কাবা শরীফ যদি নাজিল হইতে পারে, তাহলে তুমি প্রেস ক্লাবে করলে ইয়ার মধ্যে যাইয়া, তার উঠানের মধ্যে যাইয়া, তার বাড়ির বারান্দা যাই মিটিং করার দরকার নাই তো। সে রেসপন্সিবিলিটি তারও আছে, তারও রেসপন্সিবিলিটি আছে। সুতরাং আমরা বলি রাজনীতিবিদদের দায়িত্বশীল আচরণ করতে হবে, এত বোকা না। এইসব কথাগুলো উঠছে, এই হর্স ট্রেডিং, বড় বড় পার্টিগুলো হর্স ট্রেডিং করছে, হর্স ট্রেডিং এখনো চলছে। এখনো আমাদের যেটা আমি এর আগে আমি বলছি, যখন কোনো লোকে কোনো কথা ওঠে তখনই আমি বলছি গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না, নিরপেক্ষতা থাকবে না। এই গভর্নমেন্ট ইলেকশন কেমনে করবে, নিরপেক্ষতা কি করে, এখনো যেসব ঘটনা ঘটছে ইয়ে করতে পারছে না। আর ইলেকশন কমিশনের ব্যাপারে একটা আমি কথা বলি, যেটা আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি যে আমাদের প্রায়োরিটি নির্ধারণ করতে হবে। এখন আমরা অনেকগুলি সমস্যা নিয়ে আসলে কোনোটাই হবে না, এরা দীর্ঘায়িত হবে, তার মনে হচ্ছে এদের লাইফটা আরো বাড়াই দিব। সুতরাং আমরা জানি যে এইটা করা উচিত, ওইটা করা উচিত, এখন ওগুলি এদের দ্বারা করেছে। যেমন গাধার কাছে দুধ আশা করা
এটা বৃথা। সুতরাং হিজড়ার কাছে বাচ্চা আশা করা এটা ভুল আশা করা। তো এরা তো পারবে না, আমরা বুঝে গেছি। এখন তাদের আরো কতগুলি কথা আমরা যদি নিয়ে আসি, তাহলে এরা দীর্ঘায়িত করবে আরো সময়, তাদের লাইফটা তারা চাচ্ছেও তাই। তো সুতরাং আমাদের এখন সকলে আলোচনা করার ব্যাপারে, আমরা জানি যে এদের দ্বারা হবে না, গাদার কাছে দুধ আশা করা ঠিক হবে না, বরং আমরা যত তাড়াতাড়ি ইলেকশন দেয়, তারপরে জনগণের প্রতিনিধিরা এসে এটা ঠিক করুক। আর কোন রকমের কোনো সুযোগ এদেরকে দেওয়া উচিত না বেশি দিন সরকার জন্য। ধন্যবাদ।